বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে নবম বা দশম শ্রেণীর গণিত বিষয়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সূচক অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে সূচকের প্রথম ক্লাস, জন্য আমরা প্রথমেই জানব সূচক কি এবং সূচক সম্পর্কিত কিছু বেসিক জিনিস জানব এবং এই বেসিক জিনিসের আলোকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আগে আসো আমরা জানি সূচক কি। শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছ এক্স স্কোয়ার। এক্স কি, স্কোয়ার কি? এক্স কে বলা হয় ভিত্তি। বলছ ভিত্তি আবার কি? শিক্ষার্থীরা, তোমরা দেখবে যখন কোনো বহুতল ভবন করা হয়, মানে বিল্ডিং করা হয়, তখন কি করা হয়? অনেক গভীর করে খোঁড়া হয়, তারপর সেখান থেকে বেসমেন্ট তৈরি করে 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 একটা পর্যায়ে গিয়ে সুন্দর একটা বিল্ডিংয়ের কাঠামো দেওয়া হয়। তার মানে কি, নিচে যে অনেক দূর থেকে নিচ থেকে যে করে করে উপরে ওঠা হয়েছে, তার মানে কি বেসমেন্ট করা হয়েছে। এক্ষেত্রেও এক্স হলো বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি। স্কয়ার যেটা বলা হয় ঘাত বা সূচক। ইংলিশে পাওয়ার। তো দেখো, ভিত্তি বা সূচক আমাদের আজকের পাঠের বিষয় সূচক। তো সূচক কি? ঘাত, সূচক, পাওয়ার একই জিনিস। তোদের মনে একটা প্রশ্ন আসে, তাহলে 2x স্কয়ার এই 2 কি? প্রিয় শিক্ষার্থীরা, ভিত্তির সাথে বা চলকের সাথে যা থাকবে তাকে বলা হয় সহগ। সহগ x হলো ভিত্তি, 2 হলো সূচক। তাহলে আমরা কি কি জানলাম? দেখো, সহগ, ভিত্তি, সূচক। এবার আসো আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করি। যখন একাধিক বেস থাকবে তখন কি করার, চলো প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে নোট দিতে হবে। একাধিক রাশির ক্ষেত্রে বেস বা ভিত্তি একই হলে গুণের সময় সূচক যোগ হয়। যেমন দেখো, x স্কয়ার গুণ x কিউব, এক্ষেত্রে বেস একই, লিখলাম একটা বেস, তা কি হয়? সূচক যোগ হয়। 2 + 3 x টু দি পাওয়ার 5। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। এখন আমরা ভিন্ন আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো, একাধিক রাশির ক্ষেত্রে বেস বা ভিত্তি একই হলে
ভাগের সময়। এখন কি ভাগের সময় কি হবে দেখো, আমি একটু অন্য করে দিকে লিখতেছি। দেখো ভাগের সময় সূচকগুলো কি হবে, বিয়োগ হবে, বিয়োগ হয়। এখন কিভাবে দেখো, মনে করো x⁵, নিচে হলো x²। এক্ষেত্রে কি হবে, বেজ একই লিখলাম, বেজ সূচক বিয়োগ 5 - 2 x³ আমরা আরো একটি সূত্র শিখলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যখন সূত্রের আলোকে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব তখন নিশ্চয়ই এই সমস্যা হবে না, তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। সুন্দর করে তুলে নাও। আমরা এই অধ্যায়ে মোট 5টি সূত্র নিয়ে আলোচনা করব। কয়টি হলো, 2টি, আর 3টি ছোট ছোট। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, a b তার হোল স্কয়ার, এই স্কয়ার শুধু এর উপর নয়, শুধু বির উপর নয়, a b উভয়ের উপরে। তাহলে সূত্রটা কি দেখো, ab হোল টু দি পাওয়ার m, এ কথার মানে হলো a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। তাহলে ab এক্ষেত্রে কি আকারে রয়েছে, এক্ষেত্রে রয়েছে গুণ আকারে। তাহলে বলতে পারো স্যার ভাগ আকারে থাকলে কি হবে, সেম নিয়ম কি হবে দেখো, a/b হোল টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। আগে আমরা 2টি, এই 2টি, কয়টি, 4টি। শেষ সূত্র দেখো, তোমরা কি লক্ষ্য করবে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এক্ষেত্রে m এবং n দুটোই কি সূচক বা পাওয়ার, এটাকে লেখা যায় a টু দি পাওয়ার m। শিক্ষার্থীরা, আমরা সূচক অধ্যায় 4.1-এ যে বেসিক সূত্রগুলো ছিল, আলোচনা ছিল, আমরা আলোচনা করলাম। এখন আমরা সরাসরি পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যা, তার মানে এই সূত্রের আলোকে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে তা সমাধান করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই 5টি সূত্রের বাইরেও কিছু সূত্র তোমাদের জানা আবশ্যক, তা না হলে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমরা সমস্যার মধ্যে পড়বে। কীভাবে দেখো, যেমন কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে, তাহলে x⁻⁻1, এটাকে আমরা লিখতে পারি 1/x। ঠিক তেমনি x⁻2 লিখতে পারি 1/x², x⁻3 লিখতে পারি 1/x³। এখন আরেকটা জিনিস তোমরা পূর্বের ক্লাসে শিখে আসছো, মনে করো √x, এটাকে লিখতে পারি x⁻1/2, অথবা 3√x, এটাকে লিখতে পারি x⁻1/3। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন, স্যার 3√x², এটাকে কি লিখবো, x2 তো লিখবাই, আর 3 মানে 1/3, তার মানে x⁻2/3। এই হলো আমাদের আরো কিছু বেসিক সূত্র। ও আচ্ছা, আরেকটা সূত্র রয়েছে, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে কিরকম, x⁻0 এর মান 1, 2⁻0 তার মান 1। এই হলো বেসিক আলোচনা। আমরা এবার গাণিতিক সমস্যায় যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ের 1 নং গাণিতিক সমস্যা, 7⁻³ × 7⁻³ বাই 3 × 3⁻⁻4। আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগেই বলে রাখি, পাঠের শুরুতে আমরা কিন্তু সূত্র বা বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে লেখা ছিল বেজ যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। দেখো এক্ষেত্রে বেজ 7, এক্ষেত্রে বেজ 7 কি আকারে রয়েছে, গুণ আকারে। তো গুণ আকারের সূত্র কি, সূচক বা পাওয়ার যোগ হবে। বেজ 7 লিখলাম, পাওয়ার কত 3,
প্লাস মাইনাস 3। ঠিক তেমনি নিচে দেখো বেস 3 বেস 3 লিখলাম বেস 3 কোনো পাওয়ার নেই, তার মানে কি পাওয়ার 1 1 প্লাস মাইনাস 4। দেখো কি লেখা যায় 7 3 প্লাস মাইনাসে মাইনাস 3 3 1 প্লাস মাইনাসে মাইনাস 3। তো দেখো 3 মাইনাস 3 0, এক্ষেত্রে লেখা যায় 3 টু দি পাওয়ার মাইনাস 3। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা প্রথমে আলোচনা করেছি কোনো কিছুর পাওয়ার শূন্য হওয়ার মানে হলো তার মান 1। আমরা এক্ষেত্রে লিখতে পারি 1। আর 3 টু দি পাওয়ার মাইনাস 3 তা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি 1/3 কিউব। 1 এই 1 হলো উপরে একটা পার্ট আর 1/3 কিউব হলো নিচে একটা পার্ট। আমরা ভাঙবো 3 কিউব বলতে 27। তাহলে দেখো এই 1 এবং নিচের অংশ কি আকারে রয়েছে, ভাগ আকারে রয়েছে, গুণ করলে উল্টে যাবে। তাহলে 1 ইন্টু উপরে যাবে 27, নিচে যাবে 1 1 1 কাটলে থাকে 27। আমরা খুব গুরুত্বপূর্ণ আর একটি গাণিতিক সমস্যার সমাধান করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 2 নং গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। দেখো 3√7 স্কয়ার ইন্টু 3√7/√7। চলো আমরা সমাধান করি। তোমরা জানো যে আমরা প্রথমেই কিন্তু বেসিক যে বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করে নিয়েছি। 3 রুট বলতে কি 1/7, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3√7 7 টু দি পাওয়ার 1/3 আর √7 বলতে 7 টু দি পাওয়ার হাফ। বেস যদি একই হয় গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তো দেখো বেস 1 কি আকারে রয়েছে গুণ আকারে, আমরা কি করব এখন যোগ করব। 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 নিচে যা আছে তাই। 7 টু দি পাওয়ার সিম্পল যে যোগ, তোমরা দশমিক করব আমরা 3 একই হর, তারপরে ভাগ করলে 1 থাকবে। 1 দ্বারা গুণ করলে মানে কোনো চেঞ্জ হয় না, উপরে যা আছে তাই। 2 প্লাস 1 নিচে 7 টু দি পাওয়ার হাফ। 2 প্লাস 1 3/3 7 টু দি পাওয়ার হাফ। 7 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করলে কত হয় 1 7 টু দি পাওয়ার হাফ। সেই সূত্র, বেস একই হলে ভাগের সময় পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। স্যার লসাগু তো করলেন না কেন? 1 বিয়োগ হাফ, 1 থেকে হাফ বিয়োগ করলে কি থাকে হাফ থাকে, তাই হাফ। তাহলে √7 অথবা কেন আমরা তো আগে আলোচনা করে নিয়েছি √x সমান সমান x টু দি পাওয়ার 1/2। তাহলে x এর পরিবর্তে কি রয়েছে 7 7 টু দি পাওয়ার হাফ মানে কি √7। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের আরো একটি গাণিতিক সমস্যা 3 আজকের আলোচনার সাথে সম্পর্কিত। দেখো তোমরা জানো 2 টু দি পাওয়ার -1 মানে 1/2 প্লাস 5 টু দি পাওয়ার -1 মানে 1/5 হোল টু দি পাওয়ার -1। আমরা এই কাজটা পরে করব, এই অংশ আগে করব। এখন ঠিক আছে, লসাগু 2 এবং 5 এর লসাগু কত 10। 2 দ্বারা 10 কে ভাগ করলে কত হয় 5 5 * 1 5 প্লাস 5 দ্বারা 10 কে ভাগ করলে কত হয় 2 2 * 1 2 হোল টু দি পাওয়ার -1। 5 + 2 7 নিচে আছে 10 হোল টু দি পাওয়ার -1। প্রিয় শিক্ষার্থীরা, কোনো কিছুর পাওয়ার -1 মানে 1 ওইটা। যেমন দেখো 2 টু দি পাওয়ার -1 কথার মানে হলো 1/2। ঠিক তেমনি
7/10 হোল টু দি পাওয়ার -1। তার মানে কি 1 বাই যা থাকবে তাই। কিভাবে দেখো, আমি একটা ভিন্ন কাজে লিখছি, 1 বাই ঠিক মাঝখান থেকে দাগ দিলাম, এটা নিচে চলে যাবে 7/10। এখন বলো এই 1 এবং এই অংশ কি আকারে রয়েছে, ভাগ আকারে রয়েছে, তা গুণ করলে উল্টে যাবে স্বাভাবিকভাবে। 1 গুণ উল্টে গেলে উপরে যাবে 10, নিচে যাবে 7, 10/7 অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আমরা আজকে যে সূত্রগুলো আলোচনা করলাম, সূত্রের সাথে সম্পর্কিত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করেছি। তোমরা ঠিক এভাবে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। সবাইকে ধন্যবাদ।